জৈব যৌগের পারস্পরিক রূপান্তর প্রতি বছরই পরীক্ষায় আসে। তেমনই একটা প্রশ্ন, মিথেন থেকে ইথেন তৈরি। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কি করে মিথেন থেকে ইথেন তৈরি করতে হয় এবং কি করে ইথেন থেকে আবার মিথেন তৈরি করা যায়। পুরো ভিডিওটি তোমরা আমার সাথে থাকো। আমি একটা ক্লাসের মাধ্যমে কথা দিলাম তোমাদেরকে বস বানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা মিথেনের কথা চিন্তা করি। মিথেন একটি হাইড্রোকার্বন, এটি একটি অ্যালকেন। আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন তুমি যাই বলো না কেন, এগুলো সবই অ্যালকেন, যেখানে এন এর সংখ্যা মানে কার্বনের সংখ্যা যতগুলো থাকবে, হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণের থেকেও দুটো বেশি থাকবে। এই জন্য যদি আমার কার্বন সংখ্যা অর্থাৎ এন এর মান যদি 1 হয়, তখন আমার এন সমান, দেখো এন সমান যদি 1 হয়, তাহলে এই যৌগটি আমার CH4 মিথেন বলবো। যদি আমাদের এন এর মানটা 2 হয়, তাহলে যৌগটি হবে C2H6। অর্থাৎ মিথেন হলো নিম্নতর হাইড্রোকার্বন বা নিম্নতর অ্যালকেন, আর ইথেন হলো উচ্চতর অ্যালকেন। কিভাবে নিম্নতর অ্যালকেন থেকে উচ্চতর অ্যালকেন পাওয়া যায় সেটা আজকে আমরা শিখি। আমরা জানি যে নিম্নতর অ্যালকেন থেকে উচ্চতর অ্যালকেন বানানোর জন্য বিজ্ঞানী উডস এক ধরনের পদ্ধতি দিয়ে গেছেন। ওনার নাম অনুসারে এই বিক্রিয়ার নাম আমরা বলবো উডস বিক্রিয়া। এই উডস বিক্রিয়াটা আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। প্রথমে আমরা কিছু মৌলিক বিষয় শিখতে হবে তোমাদের। উডস বিক্রিয়ায় বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত অবস্থায় যদি আমরা ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমাদের উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। এটা হলো উডস বিক্রিয়া। নিম্নতর অ্যালকেনকে শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করি, তাহলে আমাদের উচ্চতর অ্যালকেন পাওয়া যায় এবং আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াকে বলা হয় উডস বিক্রিয়া।